কি হ্যাঁ হ্যাঁ কি আবার এটা কি হলো কি হইছে ধ্যানের উপরে ঠাড়া পড়ে ধ্যান মরে গেছে এখন আমি ঠাড়া মানব হয়ে গেছি ওই বেটা তোরা আমার থেকে বলে লিখে বলাইলে কি নিগা আরে আমরা তো দূরে থাকতে আমরা তো ছুটতে পারতাম না কিন্তু তোর মাথায় তো অনেক বুদ্ধি তুই তো ছুটতে পারতি তাই তোরে রেখে এসেছি ওইছে সাড়ু মারা বন্ধ কর ঠিক আছে বল বুঝে সাগর একটা গেট আছে গা হ্যাঁ গেলে আমরা ইন থেকে ডেল দিয়ে পারবো তো এই গাছে আর না যাই আমরা ওই সাইডের কাছে যাই সাড়া বাইতে রুমরা হ্যাঁ হ্যাঁ ও সগি গাছে ওই যে ওভার ওখানে দিছে যে একটা গাছ আছে না উঠতে পারি এত বড় নাম ধরে আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাম কর চল যাই হ্যাঁ যাবি হ্যাঁ চল ঠিক আছে এই দূরিস না ওই ওই আরে দূরিস না ও ঠাড়া পড়ছে এই দূরিস না ওরে তুই ধরতে দিলে না কেন আরে দূরিস না দাঁড়া আমি ধরে দেই আরে আমার কি হলো তোর ও বাবা ওই ওই ওর শুনলে কারণ আছে ওই কি কস ও ওই এগুলো না থাকাই ভালো সাসা সাসরে এখন মুখ দাও কেমনে সাসা সাসরে কইলো দূরিস না বেটা দূরিস না আমি দলে দূরিস না এই এখান থেকে চল না চল চল আমার হাতে এরকম লাগতেছে কেন মনে হচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে এরকম হ্যাঁ বুঝতেছি না এগুলো কি হ্যাঁ হ্যাঁ কি আবার এটা কি হলো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আমি বাসায় আসছিলাম আর তারপর ধ্যানের মা কই গেলা ধ্যানের মা জ্বর আইতাছে খড়ি যাবাড়ি পাক করে নিলাম ও আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে বললাম বাইরের অবস্থা খুব খারাপ ঝড় বৃষ্টি আসতেছে ঠান্ডা পড়তে পারে ও একটু পর পর বিদ্যুৎ চমকাইতেছে ওর কোনোভাবে বাইরে যেতে দেওয়া যাবে না হ্যাঁ দেখো ওদের না বেরো এই ধ্যান ওই ধ্যান ধ্যান করে কি রে তোরা দূর দিবে এইভাবে একশো ধ্যান রাখবার লিগে বাইরে ঝড় আসতেছে তোরা দেখোস না আরে ঝড় আসছে তো দেখে তোরা ডাক দিছি আমগুর তাড়াতাড়ি যাইতে হইব আম কুড়াইতে নাহলে অন্য কেউ আম কুড়াই নিয়ে যাবো গা না না এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা কোথাও যাও না একটু পর পর বিদ্যুৎ চমকাইতেছে সমস্যা হবো আরে চাচি কিছু হইব না ধ্যান ওই ধ্যান বাইরে আমরা রেখে যাবো এই, না ধ্যান তুই ওর কথা যাস না বাইরে ঝড় বৃষ্টি হইতাছে কোশ কি বাইরে ঝড় বৃষ্টি হইতে যায় আম বসে আরে হো তাড়াতাড়ি চল নাহলে অন্য কেউ নিয়ে যাবো কত ও চল 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 ধ্যান আরে আবু এই ধ্যান এই যে যে ঠান্ডা পড়তেছে আমার পোলাটা নষ্ট করলো এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো পোলাপান বাইরে আয় কত যা যা তুই তো যা ওই তোর এই দিক দেখুন যাস হ্যাঁ আমার বাগান ভেজান দেবো না আমার বাগান ভেজাও বন্ধ বুঝছস ওই জায়গায় আমার আম গাছ আছে সব কিছু আছে আমার বাগান ভেজান দেবো না কে তোমার কাছে আম আমরা বাইরে আলামো হ্যাঁ বিশ্বাস নাই তোর তো বিশ্বাস নাই আরে ঝড় বৃষ্টি হইতাছে এই বৃষ্টির মধ্যে যে ঝড় হইছে হে আমগুলা নিচে পড়ছে এগুলা তো তুমি কিছু করতে পারবা না 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 আমার বাগান ভেজা আবার দেবো না আমি যাই দিকে যা যা করে আছে আচ্ছা ঠিক আছে বাদ দে চল আমরা ওইদিকে যাই হ্যাঁ যা ঠিক আছে যাইতাছি আয় চল যা চল আমরা আম বাগান আমার বাগান ভেজাবার নয়
কাহিনী বুঝলাম না। কেবল দেখলাম যে মেলা ঝড় হবো, বৃষ্টি একদম মেঘ টেঘ ভার হয়ে আসছিল, মেঘ যায় নিয়ে রোদ উঠে পড়ছে, আমরা কিন্তু আম পামো। কি জিনিস তাও গাছের নিচে যায় দেখি। আচ্ছা চল যাই, না পাইলে ঢেলাই পারো নো। দেখ দেখ ডাল দেখা যায় এখানে কাম তো কই। অনেক ডাল পড়ছে রে, কাম। আরে এগুলো মনে জ্বর এই পড়ছে, কিন্তু আমি তো মনে হয় নাই, আমাকে আগে মনে হয় কেউ আয়নি আম চুরি করে নিয়ে গেছে। ওই একটা কাম করি চল, আমরা তো এনে এমনি আম পাবো না, একটা ভালো যে বড় বড় আম আমরা টিলেই পারি। ওই দেখ আমি একটা ডাল মারি। একটা আমও তো পড়লো না। এই যে- আমি দিই। এই যে খাই। মার। এই দেখ, এখন দেখ আমি কি করবো। দে ডেল দে। ঠিক আছে, আয় তার বয়, বয়, বয়। ওই, সর। হ্যাঁ জেল দিল কেরা রে? এই আমি তো জেল দিল কেরা? সর্বনাশ সর্বনাশ! এই খারা খারা করতেছি, এই খারা। ওরে বাবা রে, আরে কাকা, কাকা আমি না কাকা। এই কাকা, এই বেটি তো পলাই গেল গা। তুই হলে 1 নাম্বার বানর। তুই আগে আইসোস আর পিছে পিছে এগুলা হে। না, তোর নামে না। মেলারই বড়ুনছি। না কাকা আমি আগে আইছি তোরা নাই। আমি আগে আইছি নাই, জ্বর আমি নিয়েছি। নাই না? না আইছি নাই। না কাকা আমি না। Good. না কাকা। ও বাবা। হ্যাঁ ছুটে গেল গা। আবার তুই তোর গাছের আশেপাশে দেখি বাইরে একবার নুলা বানাই হেল দিমু। করছে কি? হ্যাঁ নিচের আমগুলো সব ঢেইলা পাইরা পাইরা সাফ করে হালাইছে। মালিকে দেখলে আমার চাকরি থাকবো। মালিকের কাছে করেন কষ্ট। হ্যাঁ, আমার সব মনে পড়ছে। তার মানে আমার উপরে ঠাড়া পরে আমি মরে গেছি। ঠিক আছে, মইরা যেহেতু গেছি, আমি প্রতিশোধ নিব। যারা আমার লোকে বেশি বুঝছিল তাদের উপর আমি প্রতিশোধ নিব। ওই সাগর আমারে সামান্য আমের লিগা আমার পাশার মধ্যে বাইরে ছিল, আমি ওরে ছাড়বো না। পরেও আমি বাইরামো, পরেও আমি পাশা লাল করে দিব। সাগর, এই সাগর, কি রে আইতাছিস না কে? ঠিক আছে, বুঝতে পারছি। আমি যখন নাম পারমু তখন তুই ঠিকই আসবি। ওই আম গাছ কেরা? আয়, আম পারে কেরা? আয়। হ্যাঁ ও তুই আজকে তুই আম পারছিস, তোর দেখাইতেছি মজা। খারাপ হ্যাঁ, এখন কেমন করবি? হ্যাঁ আমাদের কি হইতেছে? এই তুই কি দিহান না অন্য কিছু? আমি আগে ধ্যান ছিলাম, কিন্তু এখন আমি ঠাড়া মানব হয়ে গেছি। একদম তোর উচিত ঠিক হয়েছে। এখন কেমন লাগে? হ্যাঁ, এবার ঝিরঝির আমি শেষ করে দিব। কি ব্যাপার? তুমি ঝড় বৃষ্টি তো কই গেছে? এখন আমার সাথে নিয়ে কই যাইতেছো? হ দেখি যাই, যে জ্বর তখন হইলো ঠাড়াও বললো, দেখি কোনো মানুষজন বললো কিনা, আবার একটু খোঁজ নেই। তুমি ভিতরেই থাকো। কি রে? মরে গেছে। কি হয়েছে? কি হইছে? ধ্যানের উপরে ঠাড়া পড়ে ধ্যান মরে গেছে। চলো কোন দিকে? বাচ্চা নিচে ছিলে গো, আঙ্গ জুতের মা বই তুমি গো। আনন্দ লাগতেছে। আম খাই আমি, নাম হয় পোলানের। সেই ফুর্তি। এই যে আম নিয়ে এলাম, এখন খামু আর নামও পোলানের, খুব মজা পামু। আর পোলাহানে যাবার দিনা বাগানে। সেই ভালো লাগতেছে। সুন্দরটা আছে, কিন্তু তুমি সেই জিজির ভাই, যে মানুষের দিয়ে আম পাড়াও, মানুষের পোলাপান দিয়ে আম পাড়াও, অথচ
সে আমগুলো অগর তো খাইতেই দাও না, নিজে তুমি খাও আর উল্টা নাম হয় অগো। 20 সালে ওরাই ফাইসা যাও। শোন, আমার কেরামতে আমার কাছে আম খাই আমি নাম হয় তকো। শোন, তা তুই এনে কিনে গেছিস? হ্যাঁ, আমি কি লিগাইছি হ্যাঁ। তোমার ঠাড়া দিমু। ঠাড়া দিবে না? বেশি বুঝোস? হ্যাঁ, ও হারান দিকে যা। আমি বেশি বুঝি তাই না? হ্যাঁ? দাঁড়া আমার কি? দেখা যাচ্ছে। ইয়া! কি এখন কেমন লাগে দাঁড়া ওই ইয়া! কি কেমন লাগে এইবার তোমারে দেওয়া আমি কি করি ইয়া! এই কি করবো? ওই কি কেমন লাগলো হ্যাঁ ও মা, আমার শিখে গেছে গা। আমি ভাবছাই আমার আম খা লাগবো না। হ্যাঁ। ও বা, পাঁচা দাম দিছে আমার। না না, মুখ দান দাও তো পাঁচা দাম দিছাও। ঠিক আছে দেও তোমার আম তুমি খাও না না, আমার না। দাও দিহান দিয়া স্নেহা কি রে স্নেহা তুই না বলে দিহান ঠাড়া বেড়ে মারা গেছে। এটা ধ্যান হইতেই পারে না, আমার মনে হয় এটা ধ্যানের ভূত। হ্যাঁ তুই ঠিক কইছস আমি ঠাড়া বার মরে গেছি মানে হ্যাঁ এটা কেমন কথা? আমি বিশ্বাস করি না, আমি তোরা শুয়ে দেখবো বাবা। আরে না না মা, তুমি আমার ধরো না। তুমি যদি আমার ধরো তাহলে কারেন্টের শর্ট খাবা আর ঠাড়াও পড়তে পারে। না না না, আমি বিশ্বাস করি না, আমি তোরা শুয়ে দেখতে চাই বাবা। না 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 ধ্যান, এটা কি হয়ে গেল? সত্যি তো তাই। তুই তো সেই শট খাইতাছে। আমার তুমি ধরো না, আমি বললাম না আমি মরে গেছি। আমার যে ধরবে সেই আমি নেবো। না না বাবা, আমি বিশ্বাস করি না তুই মরতে পারিস না। হয়তো এটা আল্লাহ প্রদত্ত হয়ে গেছে, বজ্রপাত হয়েছে তোর ভিতরে ঢুকে পড়ছে। এটা তুই একসময় হয়তো ঠিক হয়ে যাবি। বাবারে তুই আমারে কথা দে, তুই কারো কোনো ক্ষতি করবি না, তার কারোর সাথে তোর ছোঁয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কথা দিলাম যে আমি কোনোদিন কারো ক্ষতি করবো না। বাবা, যে যত বড় অপরাধী করু, তুই কারো কোনো ক্ষতি করবি না, আমার কথা দে বাবা। ঠিক আছে মা, আমি তোমার কথা দিলাম আমি কোনোদিন কারো ক্ষতি করবো না। আপনারা আমারে বাঁচান, ওই লোকটা আমারে মাইরে ফেলাবো, আমারে বিক্রি করে দিব। কোন লোকটা কই? ওই যে, ওই লোকটা না, আমি যাবো না। না না না, আমি তো নিতে দিব না। না তোর এত বড় সাহস, তুই আমার কাছে বাধা দে। বুঝছি পিপিলিকা টাকা গজায় মরি মাত্রে বোতল করিস কি মারে না দিহান, তোর চোখের সামনে মেয়েটার উঠায় নিয়ে গেল, তোর বাবারে মারলো, তুই কিছুই করলি না। মা তুমি তো আমার বলছো যে কোনো ক্ষতি না করতে কারো। তোর ক্ষতি করতে না করছি, কিন্তু কোনো মানুষের তো বাঁচাইতে না করি না। ঠিক আছে তুই অন্যায়ের প্রতিবাদ কর। আমি এখন যাইতেছি। ঠিক আছে, দিহান যা। চাচি, চাচারে নিয়ে চলো। চলো। আমার ফেলে দেন। এই দাঁড়া কি ব্যাপার? এই ওদের এত বড় সাহস, তোরা এই মেয়েটাকে ধরে নিয়ে যেতেছস? ভালো ভালো কইতাছি, নিজের ক্ষতি না চাইলে তারা ছাইরা দে। শুনছস কি বলে? হাতি ঘোড়া গেল তোর আর মশা বলে কত জোর, তাই না? তাই নাকি? ঠিক আছে ভাই খারাই দেহস কি আর গুলি কর। হ গুলি তো করমুই। ওই সময় তুই আমার ঠাড়া মারছিলি, বন্দুকের সামনে তো তুই হার মানবি, তোরে আমি আর গুলি করুম। আর কেমন করবি? শোন, ছোটবেলা থেকে দেখতেছি তোরা মানুষের উপর অন্যায় করস, অত্যাচার করস, কিন্তু কিছু কই নাই। এখন আমার সময় আছে বলা, এবার তো করে আগুন দিয়ে পুরাই ফেলাম। না 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 ওই, না আগুন ধ্যান, তুই, তার মানে কি তুই ঠাড়া মেন হয়ে গেছিস? হ্যাঁ আমি ঠাড়া মেন হয়ে গেছি, আমি এখন থেকে ঠাড়া মানো। যাই হোক তুই তো বাইসা গেছস, তুই এখন ধ্যান, তোর বাড়িতে চল। দাঁড়া, তোরা দূরে থেকে কথা বল।
কারণ হ্যাঁ আমার শরীরের লোকে তোদের স্পর্শ লাগলে তোদের ক্ষতি হয়ে যেতে পারে। আমি আর বাড়িতে যাবো না। আমি ভাবছি যেহেতু আল্লাহ আমার এই অদ্ভুত শক্তি দিছে, আমি এখন থেকে প্রতিবাদ করা শিখবো, প্রতিবাদ করবো। যেখানে অন্যায় করে মানুষ, যেখানে মানুষ গরিব দুঃখীদের উপর অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, আর আসিয়ার মতো আনাচে কানাচে নির্যাতিত মেয়েদের পাশে আমি দাঁড়াবো, আমি প্রতিশোধ নিব। আর যারা মেয়েদের প্রতি নির্যাতন, অত্যাচার আর ধর্ষণের চিন্তা ভাবনা করতেছেন, তারা মাথার থেকে সেটা ঝাইরা ফালাই দেন। তা নইলে আমি আপনাদের জীবন তামাকসা করে দেব।